নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল তানি হাই অন লাইফে। আজকে আমি আবার হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার দাদার বাড়িতে বাবা লোকনাথের পুজো হচ্ছে, সেখানে আমার উপর দায়িত্ব পড়েছে লোকনাথ বাবার জন্য ভোগ রান্না করার। তো এটা আমার পরম সৌভাগ্য। তো ভোগের মধ্যে ছিল পায়েস, খিচুড়ি, তরকারি, সুজি, লুচি, এই সব কিছুই আমাকে করতে হবে। আর এতে আমাকে আমার বৌমনি অনেকটাই সহায়তা করেছে, জিনিসপত্র সব এগিয়ে দেওয়া, রেডি করে দেওয়া। এগুলো তো এই সমস্ত কিছু আমি কিভাবে ম্যানেজ করছি বা কিভাবে এই সমস্ত কিছু তৈরি করছি, সেগুলোর জন্যই এই ব্লগটা বানানো। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন আমি কি করে সব সময়ের মধ্যে তৈরি করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, এবং পায়েসটা হতে হতেই খিচুড়ির চালটা রেডি করে নিচ্ছি। খিচুড়ির চালটা রেডি করেই ঠিক করে রেখেছি, ডালটা আগে ভেজে নেব, ভেজে চাল ডালটা বসিয়ে দেবো। বসিয়ে তরকারিগুলো দেখতেই পাচ্ছেন কিছু কাটা হয়নি, ওগুলো কেটে নিতে হবে আমাদের। তো খিচুড়িটা বসে গেছে, এবার আমি নুন হলুদ চাপিয়ে আমার তরকারিগুলো কাটতে বসবো। তরকারিগুলো কাটা হওয়ার পরই ময়দা মেখে লুচিগুলো চপচপ মৌবনি আর আমি মিলে ভেজে নেব। তারপরে সুজি করে তরকারিটা বসিয়ে দেবো, তাহলেই আজকের ভোগ রেডি। তো ভোগটা হয়ে যাওয়ার পর এবার সব কিছু বসিয়ে দেবো, ঠাকুরের সামনে দেবো, তারপরে ঠাকুরমশাই পুজোতে বসে যাবেন। তো এটাই আমাদের প্ল্যানিং ছিল। দেখতেই পাচ্ছেন মোটামুটি সব রেডি হয়ে গেছে এবং ঠাকুরমশাই চলে গেছে, এবং পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম, আরতি হলো, সমস্ত কিছু হওয়ার পর ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পুজোটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি, আমার উপর ভগবানেরও আশীর্বাদ ছিল, তাই আমি এই সমস্ত কাজটা ভালোভাবে সেরে উঠতে পেরেছি। এই রকম আরও আপডেট পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।